স্বাগতম টিটিএন লাইভে। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি আজকে মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকে মৎস্য অবতরণ কেন্দ্রের যে অবস্থা, মাছে বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর রয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রের আজকের পরিস্থিতি, মৎস্য অবতরণ কেন্দ্রের পরিস্থিতি বর্তমানে আগের তুলনায় স্বাভাবিক রয়েছে এবং ভরপুর রয়েছে বিভিন্ন প্রজাতির মাছে। আমরা সাগর এলাকার লোক, আমাদের মানুষের, এই অঞ্চলের মানুষের বেশিরভাগ আমিষের চাহিদা পূরণ হয় সাগরের মাছ দিয়ে। আমিষের যে চাহিদা এটা আমরা পূরণ করি আসলে বেশিরভাগ সাগরের মাছ দিয়ে। সাগরের মাছ না হলে আমাদের কক্সবাজার অঞ্চলের মানুষের পোষায় না। সেজন্য প্রতিনিয়তই আপনাদেরকে আমরা এই সার্বিক পরিস্থিতি, ফিশারি ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি কি এটা সম্পর্কে জানাতে চেষ্টা করি। আজকে বিভিন্ন প্রজাতির মাছ আজকে আমরা ফিশারি ঘাটে দেখতে পাচ্ছি, কিন্তু বিক্রেতাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রজাতির মাছে আজকে একেবারে ভরপুর অবতরণ কেন্দ্র। বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি, রিটা মাছ, ইলিশ রয়েছে, পোয়া মাছ রয়েছে, রূপচাঁদা, আরও রয়েছে চিংড়ি থেকে শুরু করে পাইসা মাছ রয়েছে, রিটা মাছ রয়েছে, ট্যাংরা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছে আজকে দেখতে পাচ্ছেন ভরপুর কক্সবাজারের একমাত্র পাইকারি বাজার মৎস্য অবতরণ কেন্দ্র। দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে মৎস্য অবতরণ কেন্দ্র একেবারে ফাঁকা ছিল, কারণ সাগরের যে বিরূপ আবহাওয়ার কারণে ট্রলারগুলো সাগরে যেতে পারেনি। আবহাওয়া একটু ভালো হওয়ার সাথে সাথেই সব ট্রলার মাছ আহরণের জন্য ফিরে গিয়েছে। মৎস্য সাগরে ট্রলারগুলো ফিরে গিয়েছে মাছ আহরণের জন্য। দর্শক, কিছু ট্রলার ফিরে এসেছে মাছ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সেই প্রভাব আজকে মৎস্য অবতরণ কেন্দ্রে। একেবারেই যেটা বলা যায় মাছে ভরপুর কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র, কিন্তু দামের যে বিষয়টা, সেটা আমরা জানতে চেষ্টা করব, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলবো। আমরা আছি টিটিএন লাইভে, আমরা একটু কথা বলতে চাই। আজকে মৎস্য অবতরণ কেন্দ্র একেবারে মাছে ভরপুর। আপনারা এই সম্পর্কে কি বলতে চান? আজকে মাছের অবস্থা কেমন? আজকে মাছ ভালো, মাছ বেশি হয়েছে, মাছ বেশি, আপনার দাম কম। দাম কিরকম? কালকে 350 টাকা বেশি আছে, 330 টাকা বিক্রি করতেছি আপনার। রিটা মাছ? হ্যাঁ, রিটা মাছ প্রচুর পরিমাণে রিটা মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, ইলিশের দাম কেমন আছে? ইলিশের দাম আছে আপনার, বড় ইলিশের দাম আছে। ইলিশের দাম কমে না, অন্যান্য মাছ মোটামুটি? হ্যাঁ, মাছ কাটা মাছের দাম কমছে, ইলিশের দাম কমে না, ইলিশের কম। আর কি মাছ আছে? আমার 3 পোয়া আছে আপনার, ওই টাইলা মাছ আছে আমার। টাইলা কত করে আজকে? টাইলা ছোটোগুলি 500 টাকা, বড়গুলি 600 টাকা বিক্রি করছে। আর আমার 350 টাকা কেজি। তাহলে মোটামুটি একটু কমছে দাম দেখা যাচ্ছে। একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছেন আজকে একেবারে ভরপুর। দেখছেন আমরা পা হাঁটানোরও জায়গা পাচ্ছি না আজকে এই ফিশারি ঘাটে। এই অবস্থা সচরাচর দেখা যায় না। আমরা গত 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবৎ ফিশারি ঘাটে এই অবস্থা আমরা দেখতে পাইনি, কারণ সাগরে বিরূপ আবহাওয়া বিরাজমান ছিল। মাঝি মাল্লারা সাগরে যেতে পারেনি ট্রলার নিয়ে মাছ আহরণের জন্য, কিন্তু
সাগরের পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে সব ট্রলারগুলো মাছ আহরণের উদ্দেশ্যে গিয়েছে সাগরে এবং বিভিন্ন প্রজাতির যে মাছ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ভরপুর মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আজকে ইলিশের দাম কেমন? আজকে ইলিশ মাছের দাম বেশি, মাছ নাই। একটা ট্রলারে 30টা 40টা 50টা 4 লাখ টাকা 5 লাখ টাকা বাজার করে দেয়। এখানে 50,000 1 লাখ টাকা 4 লাখ টাকা বিক্রি হয়। আজকে তো অন্যান্য মাছ একেবারে ভরপুর আছে ফিশারি ঘাট, কিন্তু আপনি বলছেন ইলিশ কম। ইলিশ কম, অন্য অন্য মাছ বেশি হলেও দাম বেশি, দাম কম না। যেমনও আজকাল একটা ট্রলারে 4 লাখ টাকা 5 লাখ টাকা বাজার করে যায়, মাছ বিক্রি হয় 1.5 লাখ টাকা। আর সাগরে তো অনেক গুড় জাহাজ হয়েছে, এর জন্য সাগরে গুড় যাইতেছে না। জাহাজের জন্য বুট ডলার যাইতেছে না। 4 লাখ টাকা 5 লাখ টাকা বাজার খরচ যাই, জাহাজিরা তো মাঝে সম্পূর্ণ নিয়ে যায়। তার জন্য ইলিশের দাম এখনো কমে নাই। না, ইলিশ কেজি প্রতি ইলিশের দাম কত করে এখন? 1 কেজি পিছে 1600-1700 টাকা বিক্রি হয়। যেগুলো 800 গ্রাম এগুলো 1350 টাকা 300 টাকা বিক্রি হয়। কথা বলছিলাম একজন ইলিশ ব্যবসায়ীর সাথে। মাছে ভরপুর থাকলেও তার দাবি হলো যেহেতু ট্রলারগুলোতে খরচ বেশি, শ্রমিকের খরচ, মাঝি মাল্লাদের খরচ সহ বিভিন্ন ধরনের খরচ রয়েছে। একটি ট্রলার প্রতি 4 থেকে 5 লক্ষ টাকা তাদের খরচ হয়। সেই পরিমাণ মাছ তারা আসলে আহরণ করতে পারে না, যার জন্য মাছের দাম এখনো বেশি রয়ে গেছে। কিছু কিছু ব্যবসায়ী দাবি করছে মাছের দাম কমে গেছে, আবার কিছু কিছু ব্যবসায়ী বলছে বড় আকার আর ছোট আকারের যে ইলিশ, এই ইলিশগুলো মূলত এখনো দাম কমেনি। কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় আকারের যে ইলিশ সেগুলোও রয়েছে বর্তমানে মৎস্য অবতরণ কেন্দ্রে, কিন্তু সেগুলোর দাম দর্শক, সেগুলোর দাম 1500 থেকে 1800 পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু 1000 গ্রামের নিচে যে ইলিশ 700 থেকে 1000 গ্রাম, সেই ইলিশগুলোও বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকায়। এখনও স্বস্তি নেই ইলিশের দামে। অন্যান্য মাছে ভরপুর রয়েছে। কক্সবাজারের একমাত্র পাইকারি বাজার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কি পরিমাণ ব্যস্ততা রয়েছে, ফিশারিঘাট জুড়ে অত্যন্ত ব্যস্ততা রয়েছে, যেগুলো আমরা গত 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত দেখতে পারিনি। ভরপুর রয়েছে বিভিন্ন প্রজাতির মাছে, রয়েছে ইলিশও, কিন্তু কমেনি এখনো দাম। আসলে কবে নাগাদ কমতে পারে ইলিশের দাম সেটা এখনো ব্যবসায়ীরা বলতে পারছে না। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছে ভরপুর রয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্র বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। কিছু কিছু মাছের দাম কমেছে, কিছু মাছের দাম কমেছে, কিন্তু যেই ইলিশ, মানুষের যেই ইলিশের চাহিদাটা সেটা এখনো কমেনি। আপনারা জানেন ভারতে 3000 টন ইলিশ রপ্তানি হয়েছে এবং এখন আপাতত রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু চূড়াই পথে যে ইলিশগুলো পাচার হয়ে যাচ্ছে সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়া অতীব জরুরি বলে মনে করছেন মাঝি মাল্লা এবং ব্যবসায়ীরা। দর্শক, আপনাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলাম মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।